দেশের জ্বালানি তেল নিয়ে চলমান অস্থিরতা ও কারসাজি মোকাবেলায় সব ধরনের যানবাহনের জন্য ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে কাজ করছে জ্বালানি বিভাগ। আর এ নিয়ে জনমনে প্রশ্ন, জ্বালানি তেল সরবরাহে কিভাবে এ কার্ড থেকে সুবিধা মিলবে। ফুয়েল কার্ড মূলত একটি বিশেষ পেমেন্ট কার্ড, যা পেট্রোল, ডিজেল সহ অন্যান্য জ্বালানি কেনার জন্য ব্যবহৃত হয়। এটি ক্রেডিট বা ডেবিট কার্ডের মতো কাজ করলেও এর মাধ্যমে জ্বালানি ব্যবহারের পরিমাণ নির্ধারণ, খরচ নিয়ন্ত্রণ এবং ডিজিটাল রেকর্ড সংরক্ষণের সুবিধা পাওয়া যায়। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের মতো জ্বালানি আমদানি নির্ভর দেশকে বড় ধরনের চাপে পড়তে হতে পারে। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। এরই মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ উঠেছে। আমরা যেটা দেখছি, বাউসার থেকে বিক্রি করে, বাউসার থেকে যখন পরিবহন করা হয় তখন কিন্তু ওখান থেকে মধ্যখানে চুরি হয়ে যায়। বিভিন্ন গণপরিবহনে ওখান থেকে পাইপ লাগিয়ে তেল চুরি করার ব্যবস্থাগুলি করা হচ্ছে। এবং আবার আপনি যত্রতত্র দেখা যাবে এরকম বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স ছাড়া অনেকেই তেল বিক্রির সাথে জড়িত। এমন প্রেক্ষাপটে তেল অপচয় ও অবৈধ মজুত ঠেকাতে ফুয়েল কার্ড ব্যবস্থাকে কার্যকর সমাধান হিসেবে বিবেচনা করছে সরকার। প্রস্তাবিত এই কার্ডের মাধ্যমে মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস ও ট্রাকের মালিকরা নির্ধারিত সীমায় জ্বালানি নিতে পারবেন। প্রতিটি কার্ডে একটি কিউআর কোড থাকবে, যার মাধ্যমে নির্দিষ্ট পাম্প থেকে তেল সংগ্রহ করা যাবে অনায়াসেই। সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের ডিজিটাল ব্যবস্থা চালু হলে জ্বালানি খাতে স্বচ্ছতা বাড়বে, সে সঙ্গে কমবে অপচয়, সহজ হবে কালোবাজারি নিয়ন্ত্রণে আনা। তারেক হোসেন, বাংলা নিউজ।